পাওনা আছো? কয়েক মুসল্লি হাত জাগাইছে, আমি পাওনা আছি, আমি পাওনা আছি, আমি পাওনা আছি। নবী দেখলেন বহুত পাওনা আছে, মাইয়ের দেনাদার। নবী তার সন্তানকে জিজ্ঞেস করলো, যায়েদ বলো তোমার বাবার পাওনা তুমি দিতে পারবে কিনা? তুমি না পারলে আমি রাসূল দিব, বলো তুমি পারবে কিনা? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বালক মানুষ, এবার ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আমি সন্তান যেহেতু জীবিত আছি, আমার বাবার পাওনা আমি আস্তে আস্তে করে পরিশোধ করব। সবার দিন আমি দিয়ে দিব, সবার ঋণ আমি দিয়ে দিব। এবার যখন সন্তান এইভাবে ওয়াদাবদ্ধ হইল, নবীজি বলল, সবাই দাঁড়াও, এখন জানাজার নামাজ হবে। রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াইয়া ওই আব্দুল্লাহর লাশ দাফন কাফন করে চলে আসছে। যায়েদ তার বাড়িতে চলে গেছে। 5টা বোন ছিল তার। ওই 5টা বোনকে নিয়ে ঘর সংসার চালাইতেছে, ঘর সংসার চালাইতেছে। আর কিছু খেজুরের বাগান ছিল, খেজুরের গাছ ছিল। এবার চলতেছে, বছর চলে গেছে, কিন্তু পানাদারদের পাওনা তো আর দিতে পারে না, পাওনা মজে না। দেনাদারদের দেনা আরো আস্তে আস্তে বাড়তেছে, দেনাদারদের দেনা পরিশোধ করতে পারতেছে না। বছর খানেক যাওয়ার পর বন্ধুকে নিয়ে পরামর্শ করলো, তোমরা কি বলো, আমাদের বাবার দেনা আমরা কেমনে পরিশোধ করব, কি দিয়ে পরিশোধ করব? বাবায় জিহাদের ময়দানে মারা গেছে, বাবায় দ্বীনের জন্য শহীদ। ওই বাবা যদি কবরের ভিতরে ঋণ থাকে, বাবার ঋণ আমরা কেমনে পরিশোধ করব, ব্যবস্থা করো। সব বোনদেরকে নিয়ে বলল, দরকার হয় আমরা মানুষের বাড়িতে কাজ কাম করে খামো, তারপরেও বাবারে কবরের ভিতরে আমরা দেনাদার রাখবো না, বাবার ঋণ আমরা পরিশোধ করতে চাই। আমাদের গাছের যে খেজুর আছে, বাৎসরিক মৌসুমে ফসল, এবার আমরা সব খেজুরগুলো পেরে ওই খেজুরগুলো দিয়ে মানুষের দেনা আমরা পরিশোধ করে দিব। এই বছর আমরা কাজ কাম করে খামো, তারপরেও বাবারে কবরের ভিতরে আমরা ঋণী রাখতে চাই না, ঋণ রাখবো না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, গাছের সব খেজুরগুলো পেরে যায়েদ এবার চিন্তা করতেছে যে খেজুরগুলো পারলাম, সেই খেজুরগুলো দিয়ে তো বাবার ঋণ পরিশোধ হবে না, কি করা যায়? বালক মানুষ বুদ্ধি করে মনে মনে চিন্তা করলো, নবীজির কাছে যা খবর দিই, যেদিন আমি ঋণ দিব সেই দিন যদি নবীজি আমার বাড়িতে থাকে, আমার নবীজির দিকে তাকায় তাকায় মানুষ একটু কম নিবে। যে 10 মণ পাওনা তারে 5 মণ দিয়া বিদায় করে দিব, নবীজির খাতিরে কিছু বলতে পারবে না। আল্লাহর নবীর কাছে যায় বলে, ও রহমতের নবী, আমার বাবা শহীদ হয়েছে, আমাদের গর্ব। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে কবরে চলে গেছে, এটা আমাদের গর্ব, আমরা শহীদের সন্তান। নবী গো, বাবার তো অনেক ঋণ আছে, সেই ঋণগুলো আমি কেমনে দিব? দিন তো মজা নাই। বছর নিয়ত করেছি গাছের যত খেজুর পাই সব খেজুর দিয়ে আমি ঋণ পরিশোধ করে দিব। রাসূল গো, আপনার কাছে একটা আবদার রাখতে চাই। রাহমাতুল লিল আলামিন, আমি যেদিন ঋণ দিব সেই দিন রাসূল গো আপনি আমার বাড়িতে হাজির থাকবেন, আপনার হাত দিয়ে আমি ঋণ দিতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কবে তুমি মানুষের ঋণ দিবা বলো, কবে পাওনা পরিশোধ করবা বলো। ওই ছেলেটা বলল, রাসূল গো আগামী বৃহস্পতিবার আমি দিব। আল্লাহুল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى
وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى عز وجل ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दिल देख तेरे इश्क में हाल हो उसका
दिल देखे तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुरू हो तू बिना खबर हो महशर का अगर शुरू हो तू बिना खबर हो मादर दु जहा गैर खुदा यार नदारे मादर दु जहा गैर खुदा यार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे मायूस नहीं अहल ज़मी अपने खता से तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पाटीरा कालादह पूर्व ईदगाह माठ प्रांगणे ওয়াজ দোয়ার মাহফিল। महती महफिलेर श्रद्धाभाजन सभापति सम्मुख पाने उपविष्ट दिनदार मुत्ताकी परहेजगार भाइयेरा पर्दार अंतराले अवस्थानरत आमार साध्या मा बोनेरा आल्लाह पाकेर दरबारे कालेमात शुक्र आदाय करछि बोली आलহামদুলিল্লাহ। आल्लाह आमादेरके दया करे माया करे आपन करे रहमती बरकती नजर दी আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলবো এবং শুনবো। সেই সুবাদে আল্লাহ পাক আমাদেরকে মধ্যরাতে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কবুল না করে কোনো লাভ নেই, যদি আল্লাহ কবুল করে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করে অল্প ওয়াজই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করে ছোট্ট মাহফিলই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করে অল্প সংখ্যক লোক হলেই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, ওই ভালোবাসা এবং পছন্দের বান্দাগুলোকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমি আপনি এখানে বসতে পেরেছি, নেক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমার আল্লাহ আমার উপরে দয়ার দৃষ্টি দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসছেন, আল্লাহ পছন্দ করেছেন, সেই জন্য আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসায়া রাখছেন। আপনারা যতক্ষণ বসেছিলেন হয়তো আর অল্প কিছু সময় বসে থাকবেন, লাভটা কি? কোনো লাভ আসেনি। এক একজনই এক এক লাভের কথা বলবেন, আমার থেকে একটা লাভের কথা শোনেন। লাভটা হইল যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, যে যতটুকুন সময় এখানে বসে আপনারা অতিবাহিত করেছেন, ব্যয় করেছেন, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে
আজকের মাহফিলের 2টি ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গিয়েছে। আপনারা বসে কি এখানে কেউ গুনাহ করেছেন? আসতে বললেন কেন? গুনাহ করেছেন? কেউ বিড়ি টিড়ি খাইছেন? কারণে গালিগালাজ করছেন? করেননি। চুপ করে এখানে 2 ঘন্টা বসে আছেন এমন লোক আছে, এই 2 ঘন্টায় আপনার জীবনে কোনো গুনাহ হয় নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে হতে পারে আপনার এই 2 ঘন্টা গুনাহমুক্ত জীবন আপনার 70 বছরকে আল্লাহ পাক গুনাহমুক্ত করে দেবে। এজন্য নেক কাজে শামিল হও, নেক কাজে বেশি বেশি অংশগ্রহণ করো। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। মানুষ আজ দুনিয়াতে আসার পর সেই মানুষ আখিরাত ভুলে গিয়েছে, অথচ দুনিয়াতে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য জোরে বলে? আখিরাতের। শুধু দুনিয়ার জন্যই যদি আল্লাহ আমাকে আপনাকে পাঠাইতো তাহলে আমাকে মরণ নামক বস্তু দিত না। দুনিয়ার জন্যই যদি আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতেন, পাঠাইতেন, কোনদিন আজরাইলের সাথে আমাদের দেখা হতো না। যেহেতু আজরাইলের সাথে আমাদের দেখা হয়, সেই জন্য বোঝা গেল দুনিয়া আমার আসল নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আসল নয়। দুনিয়ার যে হায়াত, আখিরাতের হায়াতের বেলায় একেবারে সামান্য, অল্প। বলে অল্প কতটুকু? দুনিয়ার মানুষ, আমি বলেন, আপনি বলেন, আলেম বলেন, জালেম বলেন, ব্যবসায়ী, ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, যে যে অবস্থা আছে, ওই অবস্থার ভিতর থেকে যদি মানুষ আখিরাত ভুলে যায়, ওই মানুষটা দুনিয়াতে যত সম্পদওয়ালা হোক, সে জাহান্নামের অশান্তি নিয়ে মৃত্যুবরণ করতে হয়। কারণ তার সামনে তো আখিরাত নাই। আর আল্লাহ আমাকে বানিয়েছেন আখিরাতের জন্য। নবীজি বলেন, সাহাবীরা, আখিরাতের সময়টা কেমন, আখিরাতের জিন্দেগি কত বড়, আখিরাতের জিন্দেগির হায়াতটা কত বড়, কত লম্বা। দুনিয়ার হায়াতের বেলায় আখিরাতের হায়াতটা কেমন, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা কেমন, দুনিয়ার সময় থেকে আখিরাতের সময়টা কেমন তোমরা জানো না? সাহাবীরা বলে, না, আমরা তো জানি না। নবীজি আঙ্গুল উঁচা করে এমনি দেখিলেন, দেখো দেখো, একটা সাগরের মধ্যে যদি আমরা এভাবে আঙ্গুল ডোবাই, আঙ্গুল থেকে যখন নাকি সাগরের পানি থেকে যখন আঙ্গুলের সাথে পানিগুলো ওঠে, কয়েক ফোঁটা পানি হবে। রাসূল বলেন, এই কয়েক ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত, দুনিয়ার সময়। আর সাগরের মধ্যে যে পানিগুলো আছে, সেই পানিগুলো হলো আখিরাতের হায়াত। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর রাসূল বলেন, সেই আখিরাত যে ভুলে যায়, জান্নাতের কথা যে ভুলে যায়, জাহান্নামের কথা যে ভুলে যায়, রাসূল বলেন সে হলো বেয়াকুব, সে হলো বেয়াকুব, সে হলো জ্ঞানহীন। তোর সামনে আখিরাত নাই, তোমার সামনে আখিরাত নাই, তোমার সামনে আখিরাতের জিন্দেগির কোনো খবর নাই। আল্লাহ বলেন, ও মানুষ, তুমি জানো
আমি আল্লাহ তোমারে আখিরাতের জন্য পাঠিয়েছি, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দুনিয়াতে তোমারে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাহ কয় আহসান আহসান আহসানু আমালা। এই আহসান শব্দের অর্থ হইল বান্দা দুনিয়াতে যাওয়ার পর তুমি কি পরিমাণ ভালো কাজ করো, কি পরিমাণ আমার আল্লাহর আদেশ মানো, ওটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়ার অল্প হায়াত তোমাকে দিয়েছি। কি পরিমাণ ভালো কাজ করো, জান্নাতি কাজ করো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়েছি, কলিল অল্প হায়াত। মুসলমান ভাইয়েরা আমার, যেই মানুষটা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার 24 ঘন্টার ভিতরে দুনিয়া নিয়ে তার চিন্তা, রাসূল বলেন যেই মানুষটা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আজান আছে নামাজ নাই, রমজান আছে রোজা নাই, টাকা আছে হজ নাই, টাকা আছে যাকাত নাই, যেই মানুষটা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার উন্নয়ন নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে সেই মানুষটা তোমাদের কাছে 2 পাওয়ালা মানুষ হতে পারে, আমার আল্লাহর কাছে সেই মানুষটা 2 পাওয়ালা মানুষ নয়, এই মানুষটা আমার কাছে 4 পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ পাক তো এমনি বলে নাই 4 পাওয়ালা জানোয়ারের মতো। একটা গরুকে আমরা সকালবেলা যদি মাঠের মধ্যে দিয়ে আসি, বিকাল হওয়ার আগ পর্যন্ত গরুটা সারাদিন ঘাস খাবে, নামাজ রোজা নাই, তার কাম হলো ঘাস খাওয়া, তার কাম হলো প্রস্রাব করা, তার কাম হলো পায়খানা করা। এই জনের খেতে কামড় দিবে, ওজনের খেতে কামড় দিবে, শুধু সারাদিন ঘাস খাবে, সারাদিন ঘাস খাবে, অন্য কোনো কাজ করবে না। আল্লাহ ডাক দিয়া কও মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে যখন নাকি তুমি বিকাল হওয়ার আগ পর্যন্ত তুমি কি করবা শুধু এই চিন্তাই করো, কি খাইবে এই চিন্তাই করো, কেমনে দুনিয়ার উন্নয়ন করবা, দুনিয়াতেই কেমনে চলবা ভালো হয়ে, শুধু এই চিন্তাই করো। মরার পরের চিন্তা তোমার নাই। আজান হলো তুমি মসজিদে নাই, কোরআন তেলাওয়াতে নাই, নামাজে নাই, আমার সাজদায় নাই, তুমি আর গরুর ভিতরে তো এক সমান হয়ে গেল। আশরাফুল মাখলুকাত হওয়ার পরও তুমি মানুষের কাতারে নাই, তুমি 4 পাওয়ালা জানোয়ারের মতন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখেছি, বান্দা তুই জান্নাতে যেতে পারবি না, ভয়ঙ্কর জাহান্নাম। আরে মানুষ যখন জাহান্নামের কথা জানতো, মানুষের যদি জাহান্নাম সম্পর্কে জ্ঞান থাকতো, একটা মানুষের দাঁত বের করে হাসতো না। নবীজি বলে, সাহাবীরা রে, কবরের আযাব যদি তোমরা সচক্ষে দেখতা, ঘর সংসার করতা না, জঙ্গলে যায় পড়ে থাকতা। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কো, সাহাবীরা আল্লাহ তো আমাদের উপরে রহম করেছে, কবরের আযাব আমাদেরকে দেখায় না, জাহান্নামের শাস্তি আমাদেরকে আল্লাহ দেখায় না। রহমাতুল লিল আলামিন বলে, জানো কবরের আযাব কেমন, আরে জাহান্নামের আগুন কেমন জানো? জিবরাইল আমিন এসে আমার পয়গম্বরকে ডাক দিয়া কয়, রহমতের নবী, জাহান্নামের আগুন কেমন জানেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন তো মানুষ জ্বালায়, কেরোসিন দিয়া জ্বালায়, তৈল দিয়া জ্বালায়, খড়কুটা দিয়া জ্বালায়, লাকড়ি দিয়া জ্বালায়। জাহান্নামের আগুন পেট্রোল দিয়া জ্বালায়।
দুনিয়ার আগুন তো পেট্রোল দিয়া জ্বালায়, দুনিয়ার আগুন খড়কুটা দিয়া জ্বালায়, দুনিয়ার আগুন লাশ কাঠ বাঁশ দিয়া জ্বালায়, খড়ে দিয়া জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ তাআলা কাশবাট দিয়া জ্বালায় নাই, খড়ি দিয়া জ্বালায় নাই, পেট্রোল দিয়া জ্বালায় নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল যাও, নাফরমানীদের জন্য জাহান্নামের আগুনটারে আরো বেশি করে জ্বালাইতে থাকো। জিবরাইল আমিন আগুন জ্বালাইলো, জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে আল্লাহর কাছে এসে একবার এসে ডাক দিয়া কয়, আল্লাহ জাহান্নামের আগুন তো আমি জ্বালাইলাম। কয় কতদিন পর্যন্ত জ্বালাইছো? কয় 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইলাম। বলে আগুনের রংটা কেমন হয়েছে? কয় 1000 বছর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে এটা সাদা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল হয় নাই, হয় নাই, জাহান্নামের আগুনটা তুমি আরো জ্বালাইতে থাকো। এবার জিবরাইল আমিন আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বলার পর এবার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল জাহান্নামের আগুনের রং এবার কেমন হয়েছে? কয় 1000 বছর জাহান্নামের আগুন জ্বলার পর এবার জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। 1000 বছর জ্বলার পর বলে লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জাহান্নামীরা, জাহান্নামের আগুন আমি কেমনে জ্বালাইছি জানো? আল্লাহ ডাক দিয়া বলে, সুম্মা কাসাতু কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ ডাক দিয়ে কয়, জাহান্নামীরা, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইলাম কি দিয়া জানো? জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আমি লাকড়ি খড়িকে আমি খড়ি বানাই নাই, দুনিয়ার কোনো পেট্রোল দিয়া জাহান্নামের আগুন জ্বালাই নাই। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলতেছে ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর। পাথর দিয়ে আমি আল্লাহ জাহান্নামের খড়ি বানাইছি। জাহান্নামের আগুন জ্বালার জন্য খড়ি হইল পাথর। পাথর পোড়ায়া পোড়ায়া আমি জাহান্নামের আগুন জ্বালাইছি। ওই জাহান্নামের আগুনে পড়িস না রে বান্দা, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ কর, আমার আল্লাহর দরবারে তওবা কর, আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলা। আমি আল্লাহ তোর চোখের পানির কারণে জাহান্নামের ওই আগুন পর্যন্ত নিভায়া দেব। আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা শুনো, তুমি মনে করো তোমার বিবি তোমারে মহাব্বত করে, তুমি মনে করো তোমার মা তোমারে মহাব্বত করে, তুমি মনে করো তোমার বাবা তোমারে বেশি ভালোবাসে, তুমি মনে করো তোমার নেতা তোমারে খুব ভালোবাসে, তুমি মনে করো তোমার দুনিয়ার তোমার আপনজন যারা আছে তারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহ কই, না 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 বান্দা, তারা তোরে সবচেয়ে বেশি ভালোবাসে না, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসে। বান্দা, তুমি যদি গুনাহ করো টিউবওয়েলের পানির মতো, টিউবওয়েলের পানির মতো গুনাহ নিয়ে যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, তুমি যদি আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব সাগরের পানির মতো। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি খাঁটি দিলে তওবা করে আর ইস্তিগফার পড়ে, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ আপনার উম্মতদের গুনাহ খাতা ক্ষমা করে দেব।
নবীজি বলেন আমার উম্মত যারা ইস্তেগফার করে বেশি বেশি করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা যারা বেশি বেশি করে করবে, সকাল বিকাল পড়বে, পাকনা দাড়িওয়ালা মুরব্বী যারা আছেন সকালে পড়বেন 100 বার, বিকালে পড়বেন 100 বার, নওজোয়ান যুবক যারা আছো তোমরা সকালে পড়বা 100 বার, বিকালে পড়বা 100 বার। আল্লাহর রাসূল বলেন তোমাদের এই জবানটাকে আল্লাহ পবিত্র বানায়া দিবে। ইস্তেগফারের আমল বেশি বেশি করলে আল্লাহ সেই জবানে বরকত দান করে, আর কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ মালে বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। ইস্তেগফার করো। আরে আমি কত বড় গুনাহগার আমি নিজে জানি না, আমার গুনাহ কি পরিমাণ আমি নিজে খবর নাই। গরু ছাগলের যেমন খবর নাই আমারও তেমন খবর নাই, কথা কোন ঠিক কিনা? গরু যেমন সারাদিন খায় আমিও সারাদিন খাইতেছি, বকরি যেমন খায় আমিও সারাদিন খাইতেছি, গরু ছাগল যেমন পায়খানা প্রস্রাব করে আমিও তেমন করতেছি। বকরি যেমন সারাদিন পায়খানা প্রস্রাব করে আর খায়, রাত হলে ঘুমায়, আর কিছু কাজ নাই। আমারও নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। আমিও 3 বেলা খাই, রাতের বেলা ঘুমাই, পায়খানা প্রস্রাব করি, আখিরাতের খবর আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলে ও উম্মত, দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমাদের অনেক গুনাহ হয়ে গেছে, সেই জন্য তোমার গুনাহ থেকে তুমি বাঁচো, না হয় জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আযাব এত কঠিন সহ্য করতে পারবা না। ওই আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ একটা মন্ত্র দিয়া দিছে, সেই মন্ত্রের নাম হলো ইস্তেগফার, সেই মন্ত্রের নাম হলো তওবা। রাসূল বলেন আমি নিজে দৈনন্দিন 100 বার করে তওবা করি। আমি রাসূল যদি 100 বার করতে পারি, উম্মত তোমরা কয়শো বার করবা বলো? যেই নবীজির আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবীজির ছোটকালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই, বাল্যকালে গুনাহ নাই, মধ্যকালে কোনো গুনাহ নাই, বৃদ্ধকালে কোনো গুনাহ নাই, নবুয়তি পাওয়ার আগেও নবীর কোনো গুনাহ নাই, নবুয়তির পাওয়ার পরেও নবীর কোনো গুনাহ নাই, সেই নবী বলে আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমার রাসূলের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। নবীর বয়স যেদিন 8 থেকে 9 বছর অথবা 7 থেকে 8 বছর, সেই 8-9 বছর বয়সের সময় আমার পয়গম্বরের একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল, আল্লাহ পাক গুনাহ থেকে সেই সময় রাসূলকে হেফাজত করেছে। কুরাইশ বংশের লোকেরা খানায়ে কাবাটা প্রতি বছর বছর তারা এটা মেরামত করে। মক্কার কুরাইশ বংশের লোকদের হাতে ছিল খানায়ে কাবার নেতৃত্ব। খানায়ে কাবাটা প্রতি বছর বছর তারা মেরামত করত। কোন দিক দিয়া ভেঙে গেছে, কোন দিক দিয়া ইট একটা পুরানো হয়ে গেছে, এগুলি খুলে খুলে তারা বছরের নতুন ইট লাগায়া মেরামত করত, সুন্দর করত। আমার নবীজির বয়স যেদিন 8 বছর বয়স হয়েছে, ওই বছর খানায়ে কাবা মেরামত করার জন্য কুরাইশ বংশের লোকেরা মিটিং বসছে। এখনো কিন্তু এই প্রথাটা খানায়ে কাবা মেরামত করার প্রথাটা এখনো আছে। এখন আর নতুন ইট লাগায় না, খানায়ে কাবাটা এখন মেরামত করে। বছরে একবার মক্কার মানুষেরা গিলাফ পরিবর্তন করে, ওই সিলসিলাটা এখনো আছে। আমার নবীজির বয়স 8 কিংবা 7 বছর বা 9 বছর, কুরাইশ বংশের মুরব্বীরা বসে বসে আবার চিন্তা করতেছে, এই বছর তো খানায়ে কাবা আমরা মেরামত করব, কে কোন কাজ করবা, কে কেমনে কাজ করবা। মুরব্বীরা বসে চিন্তা করলো, তোমরা এই কাজ করবা, তোমরা এই কাজ করবা, তোমরা এই কাজ করবা। যারা বয়স্ক মুরব্বী আছে তারা ইট লাগাবে, আর একটু যারা স্বাস্থ্যবান আছে, শক্তি আছে, তারা ছেলেদের মাথায় ইট উঠাইয়া দিবে। ছেলেরা ইট নিয়ে এখানে আসবে, দূর থেকে ইট আনতে হয়।
আরব দেশের ইট এমন বড় বড় ইট, ছোট ছোট বাচ্চারা মাথায় করে করে ইট আনবে, আর কিছু নওজোয়ান যুবকেরা ইট কাদামাটি গলবে, মহিলারা পানি টানি আনবে। এইভাবে খানায় কাবার কাজটা তারা মেরামত করবে। কেউ যেন খানায় কাবারের কাজ থেকে বঞ্চিত না থাকে। ছোট ছোট বাচ্চা যারা আছে সবাই ইট আনবে, এক একটা করে ইট আনো। কিছু মুরব্বীরা বাচ্চাদের মাথায় ইট উঠায়া দেয়, আর কিছু মুরব্বীরা বাচ্চাদের মাথা থেকে ইট নামায়। কিছু মুরব্বীরা ইট লাগায়, আস্তর করে কাদা মাটি লাগায় মক্কার খানায় কাবার দেয়ালটা আস্তে আস্তে করে বড় করে বছরে একবার তারা খানায় কাবাটা মেরামত করত। ছোট ছোট বাচ্চারা ইট আনতেছে, মাথায় করে করে ইট আনে। আল্লাহর ঘরের ইট বাচ্চারা এনে বরকত হাসিল করে। এবার বাচ্চারা যে ইট আনতেছি, মুরব্বীরা বাচ্চাদের মাথায় এক একটা করে ইট দেয়, আর মুরব্বীরা দেখে বাচ্চারা ইটের ভারে তাদের চেহারাটা লাল হয়ে যায়। তাদের চেহারা মুবারক লাল হয়ে গেছে, বাচ্চাদের অনেক কষ্ট হয়। সেই জন্য বাচ্চাদের পরনের মধ্যে যে কাপড় থাকে, যে তখন লঙ্গি থাকে, ওটা টান দিয়া খুলিয়া বিড়া বানায়া মাথার মধ্যে দিয়া এরপরে মাথার মধ্যে ইট দেয়। বাচ্চারা একটু আরামে ইট নিয়ে তারা আসতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সময় বাচ্চা মানুষ, আমার নবীও সেই বাচ্চাদের সাথে ইট আনে। আর যখন নাকি নবীজি টানতে গেল, নবীজির মাথার মধ্যে এক মুরব্বী ইট দেবে। এবার মোহাম্মদ শিশু মোহাম্মদের পরনের মধ্যে যে কাপড় আছে, সেই কাপড়টা একজনে টান দিয়ে খুলতে চেয়েছিল। টান দিয়ে খুইলা মোহাম্মদের মাথায় বিড়া বানায়া দেবে। ওই বিড়ার মধ্যে ইট নিয়ে মোহাম্মদ আসবে, একটু আরাম হবে। সেই জন্য নবীজির কাপড় টান দিয়ে খোলার চেষ্টা করেছিল, কিন্তু খুলতে পারে না। যখন নবীজিকে উলঙ্গ করাবে, টান দিবে ভাব, এমন মুহূর্তে আমার পয়গম্বর বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী তখন নবুয়তি পায় নাই। শিশু মুহাম্মদ 8 বছর বয়স। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট ছোট বাচ্চাদের সাথে খানা কাবার ইট বহন করতেছে, ইট আনতেছে। নবীজির কাপড় খুলবে, একটু মাথায় বিড়া পেঁচাইয়া দেবে যেন মোহাম্মদ আরামে টানতে পারে। এক মুরব্বী যখন আমার পয়গম্বরের তখন ধরে এভাবে টান দিছে খোলার জন্য, সাথে সাথে আল্লাহ পাক আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফালায় দিল। তখন খুলবে তো দূরের কথা, আরো সবাই আমার পয়গম্বরকে কাপড় টাপড় দিয়া ঢাইকা রাখছে। আর সবাই শুধু বলতেছে, কি হইল মোহাম্মদের, কি হইল মোহাম্মদ, এভাবে কি হইল, সুস্থ সুন্দর ছেলেটা কি হইল, কি হইল, কি হইল করতে করতে সবাই কাপড় চোপড় দিয়া তেল টেল মালিশ করে আরো সুন্দর করে রাখছে। আমার নবীজির পরম থেকে কাপড় খুলতে পারে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মক্কার মানুষের, আরে মোহাম্মদ এখন শিশু আছে, আগামী 20 বছর পরে তো আর শিশু থাকবে না, 40 বছর পরে তো আর মোহাম্মদ শিশু থাকবে না, সে তো আমার পয়গম্বর নবী হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা আমার নবীকে এমন ভাবে হেফাজত করেছি, শিশুকালে আমার পয়গম্বরের লজ্জা স্থানটা তোমাদেরকে আমি আল্লাহ দেখানোর সুযোগ করে দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শিশু মুহাম্মদকে গুনাহ থেকে হেফাজত রেখেছি। নবীকে ছোট কাল থেকে আমি হেফাজত রেখে দিয়েছি। মুহাম্মাদের লজ্জা স্থান তোমরা কেউ দেখতে পারবা না, দেখতে পারবা না।
বড় হলো তো বলবা মোহাম্মদ তোমাকেও আমরা উলঙ্গ দেখেছি। আল্লাহকে এমন কথাটা যেন তোমরা না বলতে পারো। আমার নবীকে ছোট কাল থেকে আমি গুনাহ থেকে হেফাজত রেখেছি, উলঙ্গ হওয়া থেকে আমি হেফাজত রেখে দিয়েছি। নবীর কোনো কালে গুনাহ হয় নাই, নবী কোনো কালে গুনাহ করে নাই। সেই নবী বলতেছেন উম্মতেরা রে, আমি রসুল দৈনন্দিন 100 বার করে ইস্তেগফার করেছি, আমি রসুল দৈনন্দিন 100 বার করে আল্লাহর দরবারে তওবা করেছি। তোমরা যদি আল্লাহর দরবারে 100 বার করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জবানটাকে পবিত্র বানায়া দিবে। আল্লাহ তোমাদের এই জবানটা পবিত্র বানায়া দেবে, তোমাদের রিজিকের ভিতরে বরকত দান করে দেবে। কেমন বরকত, কেমন বরকত! বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূল বরকতের ঘোষণা শোনায়া দিছে। কেমন বরকত হবে জানো ইস্তেগফার করলে? আপনাদেরকে অসুবিধা হইতেছে? গভীর রাত তো, সেজন্য আমি অন্যদিকে আলোচনাটা নিচ্ছি না, একটু আমলের কথা কইতেছি। কেন আমলের ওয়াজ না করলে আমার বক্তারও কোনো দাম নাই, আপনাদেরও কোনো দাম নাই। আরে ভাই, আপনি নামাজ রোজা কম পড়েন, আমল আমল আপনার কম আছে, ঈমান আপনার কম আছে। আপনি যদি এটা বুঝতে পারেন যে আল্লাহ আমার আমল কম, ঈমান কম, আল্লাহ তোমার কাছে তওবা করি, ইস্তেগফার করি, বয়স আমার 70 হয়ে গেছে, আল্লাহ মাফ কইরা দে। 70 বছর বয়সেও যদি আপনি বিনয়ে বিনয়ে করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার 70 বছরের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমি যে গুনাহগার, আমার যে তওবা করা লাগবে, ইস্তেগফার করা লাগবে, এই জ্ঞানটাও তো আমার নাই। আমি মনে মনে কি, হ্যাঁ আমি কি এর তওবা করবো? হ্যাঁ আমি কি গুনাহ করছি নাকি? আমি কি পাপ করছি নাকি? আমি কি এর তওবা করবো? আমি কি এর ইস্তেগফার করবো? এমন আছে না নাই? ওই মরার টাইমে রুহুটা আইয়ার যায়, ফুলাহে যায় হুজুরের ডাক্কে আনছে, হুজুর আমার বাবার তওবা ফরাই যান। আছে না নাই? তখন কি তওবা ফরার টাইম নাকি তখন রুহু আওয়ার যাওয়ার টাইম? তওবার টাইম তো এখন, সুস্থ থাকতে। মরার টাইমে তওবা না। কিন্তু আমরা মরার টাইমে গিয়ে হুজুরের ডাক্কে আনি, হুজুর একটু বাপের তওবা ফরাই যায়। ওই সময় তওবা নয়। নবীজি কি ওই সময় তওবা করছে নাকি সুস্থ সবল থাকতে তওবা করছে? রাসূল বলে আমার কোনো গুনাহ নাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মা জানাজা জিজ্ঞেস করে, রাসূল আপনি 100 বার তওবা করেন, কারণ কি রাসূল? আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই। বলে আয়েশা জানো না, আমি তওবা করে করে ইস্তেগফার করে করে গুনার জন্য নয়, আমার আল্লাহর কাছে আমি শুকর আদায় করি। আর এই আমলটা যদি আমার কোন উম্মত করে তো আল্লাহ পাক তার নাজাতের ব্যবস্থা করে দিবে। আমি জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, যদি বসেন তো 2টা সহি ঘটনা আপনাদেরকে আমি শোনাবো, এরপরে আমি দোয়া করে দেবো। কেন আমার আগে যিনি বয়ান করছে হালিম সাহেব, উনি বহুত ওয়াজ করে ফেলছে, উনি মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস মানুষ, আল্লাহ অনেক এলেম ওনাকে দান করেছে, আল্লাহ তাদের জবানে বরকত দান করেন, বলেন আমিন। ওয়াজ তো অনেক হয়ে গেছে, এখন শুধু দোয়া করা বাকি রয়েছে আর বাড়ির যাই আমল করাটা বাকি রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত আমি মুসাফির, আমার বাড়ি কুমিল্লা, আমি মুসাফির। আমি যদি এই দেখি ফুলবাড়িয়া না, ফুলবাড়িয়া এসে আমি যদি আপনাদেরকে নিয়ে দোয়া করি, আপনারা যদি আমার সাথে দোয়া করেন, হাত উঠান। রাসূল বলে মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। কখন কবুল করবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি তো মুসাফির, আমার দোয়া আল্লাহ কবুল করবে। আমি যদি আপনাদেরকে নিয়ে দোয়া করি, আমার রাসূলের কথা তো মিথ্যা নয়, সে রাসূল বলছে মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলিস। অন্তত পক্ষে আপনাদের জন্য দোয়া তো করতে পারুন। কথা কন নাকে দোয়া করতে পারুন তো? হ্যাঁ, মাইখলা ডাকু, এটা তোর কি জানি দেয়টা ইকুটি কুইতা নাই কিচ্ছু, বাংলা মাইকলে এসো, বসো। যাক আলহামদুলিল্লাহ। রাসূল বলেন তওবা করবি। আমি রাসূল 100 বার প্রতিদিন ইস্তেগফার করি, তওবা করি। তোমরা পারবা না কেন? কইরেন, দেখবেন স্বাদ পাইবেন। জমিতে যাইবেন, 100 বার তওবা ইস্তেগফার করে জমিতে আল্লাহ ফসল বাড়াইয়া দিবে। দোকানে যাইবেন, দোকানে বরকত দিয়া দিবে। যেখানে
যেখানে যাবেন আল্লাহ বরকত দিবে, এর উপরে কোনো আমল নাই। আমাদের একটাই আমল এখন, তওবা করো, ইস্তেগফার করো। অভাবের সম্মুখীন আল্লাহ তোমাকে দেখাইবে না, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করে দিবে। আমরা তো এগুলি শুনি, বিশ্বাস করি না, আমলও করি না, জিন্দেগিতে বরকতও পাই না। কেমন বরকত জানেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার যুদ্ধের আগে নবীজি এক যুদ্ধে যাবে, নবীজি ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, এই জিহাদের মধ্যে যারা তোমরা অংশগ্রহণ করবা, যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদের মালে বরকত দিবে, আল্লাহ তাদের হায়াতে বরকত দিবে, আল্লাহ তাদের জিন্দেগিতে বরকত দিবে। এই জিহাদে যারা অংশগ্রহণ করবা, সাহাবীরা যখন শুনছে আল্লাহ মালে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, আল্লাহ সব দিক দিয়ে বরকত দিবে, সব সাহাবী নবীজির কাছে এসে নাম লেখাইতেছেন, রাসূল গো নাম লেখেন, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, নাম লেখেন, নাম লেখেন। রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, সাহাবীরা আমি নবীজি কাফিরের বিরুদ্ধে জিহাদে থাকবো, তোমরা আমার সাথে জিহাদে থাকবা, আল্লাহ তাআলা তোমাদের জানে মালে বরকত দিবে, মালে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। সব সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে নাম লেখাইলেন, তারা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। নবীজির সামনে এসে বৃদ্ধ একটা পাকনা দাড়িওয়ালা লোক হাজির হলো, আর তার সাথে একটা নওজোয়ান ছেলে এসে হাজির হলো। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী গো, আমি হইলাম বাবা, এটা হলো আমার সন্তান, আমরা বাড়ি থেকে নিয়ত করে আসছি, রাসূল গো আপনার সাথে আমরা জিহাদের ময়দানে যেতে চাই গো নবীজি, জিহাদের ময়দানে যেতে চাই। আমার সন্তানও যাবে, আমিও যাব। পয়গম্বর, ঘর ছেড়ে আমরা দুনো বাপ বেটা এসেছি রাসূল গো আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি বাবাই যদি জিহাদের ময়দানে যাও, সন্তান জিহাদের ময়দানে যেতে পারবে না। আর সন্তান যদি জিহাদের ময়দানে যায়, তুমি বাবাও যেতে পারবা না, দুজন যেতে পারবা না, যে কোনো একজন যাইবা। নবীজি বলে, এক ঘর থেকে দুইজনে যাওয়া যাবে না, একজনে ঘর সামলাইবা, আর একজনে জিহাদের ময়দানে যায় তোমরা জিহাদ করবা। এবার বাবায় সন্তানের বলে, ও সন্তান যাও, তুমি বাড়িতে যাও, তোমাদের বোনদের দেখাশোনা করবা, গাছের ফসল আদি দেখাশোনা করবা, ঘর দেখাশোনা করবা, বাড়ি দেখাশোনা করবা। আমি বাবা বৃদ্ধ মানুষ, আমি এই বয়সে রাসূলের সাথে জিহাদের ময়দানে আমি চলে যাই। এই বৃদ্ধ বয়সে যদি জিহাদের ময়দানে যায় শহীদ হতে পারি, আল্লাহর দরবারে অনেক মূল্যবান হয়ে যাব। যা সন্তান তুই বাড়িতে চলে যা, আমি রাসূলের সাথে জিহাদের ময়দানে যাই, তুই ঘরে যা। ছেলেটা ডাক দিয়া বলে, ও বাবা, নবীর সাথে জিহাদের ময়দানে গেলে বৃদ্ধ মানুষের সেখানে কোনো কাজ নাই, বুড়া মানুষের জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। জিহাদের ময়দানে নওজোয়ান যুবকদের কাজ, নওজোয়ান যুবকরা গেলে নবীজির উপকার হবে, ইসলামের উপকার হবে। বাবা গো, আপনি বাড়িতে চলে যান, আমি সন্তান নওজোয়ান আছি, আমার রাসূলের সাথে আমি জিহাদের ময়দানে যাব, কাফিরের বিরুদ্ধে আমি জিহাদ করব। আল্লাহর নবীর সামনে বাবাই সন্তানকে বলে, তুমি ঘরে যাও। সন্তান বলে, না বাবা তুমি ঘরে যাও, আমি জিহাদের ময়দানে যাই।
রাহমাতুল লিল আলামিনের সামনে দুজন বাপ বেটা কে জিহাদের ময়দানে যাবে, কে নবীর সাথে জিহাদ করবে, পাল্লা লেগেছে। আমি যাব, বাবা কয় আমি যাব, সন্তান কয় আমি যাব। এবার দুইজনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। রাসূল কই দুইজন না, একজন যেতে পারবা। এবার সন্তান কয় আমার বাবারে বাড়িতে পাঠান, আমি চলে যাব। বাবাই বলে আমার সন্তানকে বাড়িতে পাঠান। রাসূল গো আমি জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো শোনো, দুইজন তোমরা যেতে পারবা না, একজন যাও। আমি রাসূল তোমাদের জন্য দুইজনকে নিব না, একজনকে নিব। এখন দুজন যাওয়ার জন্য রেডি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের দুইজনের নামে আমি লটারি দিব। লটারির মাধ্যমে যার নাম উঠবে সেই জিহাদের ময়দানে যেতে হবে, আর বাকি জন ঘরের মধ্যে চলে যাইবা। লটারি হবে তোমাদের নাম। নবীজির কথা মানতে হয়। বাবার সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ দেন আমাদের নামে লটারি দেন। নবীজি বাপের আর সন্তানের নাম লেখা লটারি দিল। ঘটনা কমে বাবার নাম উঠে গেল, সন্তানের নাম উঠে নাই। লটারি অনুযায়ী নবীজি বলে, সন্তান তুমি ঘরে চলে যাও, আর তোমার বাবা জিহাদের ময়দানে যাইবে। বাবার নাম হলো যায়েদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আর সন্তানের নাম হলো যায়েদ। সন্তানের নাম হলো যায়েদ ইবনে আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্দুল্লাহ, সন্তানের নাম হলো যায়েদ। সন্তান এবার বাড়িতে চলে গেছে। বাবা রাসূলের সাথে জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে যাওয়ার পর ইসলামের পক্ষে জিহাদ করতেছে। এক পর্যায়ে যায় বাবা ইন্তেকাল করে ফেলল, শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, জিহাদ শেষ। নবীজি তার লাশ মুবারক আনলেন। লাশ মুবারক আইনা এবার তার কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ার জন্য বাড়ির আঙ্গিনায় হাজির করলেন। ওই আব্দুল্লাহর লাশ জানাজার নামাজ পড়াইবেন। নবীজি জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই খাটিয়ার সামনে দাঁড়াইলো। নবীজির একটা নিয়ম ছিল, যখন কোনো জানাজার সামনে হাজির হইতো, নবীজি জানাজার মুসল্লিদের সামনে হাত উঁচা করে বলতো, হে মুসলমান ভাইরা, মুসল্লিরা শোনো, এই মাইয়িতের কাছে তোমরা কি কোনো পাওনা আছো কিনা, দেনা আছো কিনা বলো। যে আসো হাত উঠাও বলো, যে পানা থাকতো হাত উঠাইতো। রাসূল বলতো, মাইয়িতের পক্ষ থেকে তোমরা তার পাওনা পরিশোধ করার মতন কে আসো? যদি থাকতো তাহলে নবীজি জানাজার নামাজ পড়ায়া দে, আর যদি না থাকে নবীজি বলতে, নবীজি ডাক দিয়া বলে দেয়, পাওনাদার এই মাইয়িতের পক্ষ থেকে কেউ তোমার ঋণ পরিশোধ করার জন্য প্রস্তুত নয়। আমি রাসূল ঘোষণা দিলাম, এই মাইয়িতের পক্ষ থেকে আমি নবীজি তার ঋণ পরিশোধ করে দেব। এটা রাসূলের নিয়ম ছিল। এই আব্দুল্লাহর লাশ হাজির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন জানাজার খাটিয়া সামনে নিয়ে নবীজি তারা বলে, মুসল্লিরা কে তোমরা পাওনা আছো? কয়েক মুসল্লি হাত জাগাইছে, আমি পাওনা আছি, আমি পাওনা আছি, আমি পাওনা আছি। নবী দেখলেন বহুত পাওনা আছে, মাইয়িত দেনাদার। নবী তার সন্তানকে জিজ্ঞেস করলো, যায়েদ বলো তোমার বাবার পাওনা তুমি দিতে পারবে কিনা? তুমি না পারলে আমি রাসূল দিব, বলো তুমি পারবে কিনা? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বালক মানুষ এবার ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আমি সন্তান যেহেতু জীবিত আছি, আমার বাবার পাওনা আমি আস্তে আস্তে করে পরিশোধ করব। সবার দিন আমি দিয়ে দিব, সবার ঋণ আমি দিয়ে দিব। এবার যখন সন্তান এইভাবে ওয়াদাবদ্ধ হইল, নবীজি বলল, সবাই দাঁড়াও, এখন জানাজার নামাজ হবে। রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াইয়া ওই আব্দুল্লাহর লাশ দাফন কাফন করে চলে আসছে। যায়েদ তার বাড়িতে চলে গেছে। 5টা বোন ছিল তার। ওই 5টা বোনকে নিয়ে ঘর সংসার চালাইতেছে, ঘর সংসার চালাইতেছে। আর কিছু খেজুরের বাগান ছিল, খেজুরের গাছ ছিল।
এবার চলতেছে বছর চলে গেছে, কিন্তু পানাদারদের পাওনা তো আর দিতে পারে না, পাওনা মজে না। দেনাদারদের দেনা আরো আস্তে আস্তে বাড়তেছে, দেনাদারদের দেনা পরিশোধ করতে পারতেছে না। বছর খানেক যাওয়ার পর বন্ধুকে নিয়ে পরামর্শ করলো, তোমরা কি বলো, আমাদের বাবার দেনা আমরা কেমনে পরিশোধ করব, কি দিয়ে পরিশোধ করব? বাবায় জিহাদের ময়দানে মারা গেছে, বাবায় দ্বীনের জন্য শহীদ। ওই বাবা যদি কবরের ভিতরে ঋণ থাকে, বাবার ঋণ আমরা কেমনে পরিশোধ করব, ব্যবস্থা করো। সব বন্ধুদেরকে নিয়ে বলল, দরকার হয় আমরা মানুষের বাড়িতে কাজ কাম করে খামো, তারপরেও বাবারে কবরের ভিতরে আমরা দেনাদার রাখবো না, বাবার ঋণ আমরা পরিশোধ করতে চাই। আমাদের গাছের যে খেজুর আছে, বাৎসরিক মৌসুমে ফসল, এবার আমরা সব খেজুরগুলো পেরে ওই খেজুরগুলো দিয়ে মানুষের দেনা আমরা পরিশোধ করে দিব। এই বছর আমরা কাজ কাম করে খামো, তারপরেও বাবারে কবরের ভিতরে আমরা ঋণী রাখতে চাই না, ঋণ রাখবো না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, গাছের সব খেজুরগুলো পেরে যায়েদ এবার চিন্তা করতেছে যে খেজুরগুলো পারলাম, সেই খেজুরগুলো দিয়ে তো বাবার ঋণ পরিশোধ হবে না, কি করা যায়? বালক মানুষ বুদ্ধি করে মনে মনে চিন্তা করলো, নবীজির কাছে যা খবর দিই, যেদিন আমি ঋণ দিব সেই দিন যদি নবীজি আমার বাড়িতে থাকে, আমার নবীজির দিকে তাকায় তাকায় মানুষ একটু কম নিবে। যে 10 মণ পাওনা তারে 5 মণ দিয়া বিদায় করে দিব, নবীজির খাতিরে কিছু বলতে পারবে না। আল্লাহর নবীর কাছে যা বলে, ও রহমতের নবী, আমার বাবা শহীদ হয়েছে, আমাদের গর্ব। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে কবরে চলে গেছে, এটা আমাদের গর্ব, আমরা শহীদের সন্তান। নবী গো, বাবার তো অনেক ঋণ আছে, সেই ঋণগুলো আমি কেমনে দিব? দিন তো মজা না, এই বছর নিয়ত করেছি গাছের যত খেজুর পাই সব খেজুর দিয়ে আমি ঋণ পরিশোধ করে দিব। রাসূল গো, আপনার কাছে একটা আবদার রাখতে চাই, রাহমাতুল লিল আলামিন, আমি যেদিন ঋণ দিব সেই দিন রাসূল গো আপনি আমার বাড়িতে হাজির থাকবেন, আপনার হাত দিয়ে আমি ঋণ দিতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কবে তুমি মানুষের ঋণ দিবা বলো, কবে পাওনা পরিশোধ করবা বলো। ওই ছেলেটা বলল, রাসূল গো আগামী বৃহস্পতিবার আমি দিব। আল্লাহর রাসূল বলেন, যায়েদ, আমি রাসূল কথা দিলাম আগামী বৃহস্পতিবারে আমি তোমার বাড়িতে থাকবো, আমার সামনে তুমি ঋণ দিবা, আমি রাসূল উপস্থিত থাকবো। এই বলিয়া আল্লাহর রাসূল তাকে পাঠিয়ে দিলেন, বাড়িতে চলে আসলো। বৃহস্পতিবার যখন হয়, নবীজি সকালবেলা যায়েদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীও তার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ রে, তোমার পাওনা দাঁড়ানা সবাই আসছে কিনা? যায়েদ বালক ডাক দিয়া কয়, রাসূল গো, সব পাওনা দাঁড়ারা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে যায়েদ, কি দিয়ে তুমি ঋণ পরিশোধ করবা? বলে, রাসূল গো, গাছের খেজুর দিয়া পরিশোধ করবো। বলে, খেজুরগুলো কোথায়? আল্লাহর নবীকে যায়েদ টাইনা নিয়ে গেছে। রাসূল গো, দেখেন, খেজুরের একটা স্তূপ দিলাম এখানে, আর একটা টাল দিলাম এখানে, 2টা টাল খেজুর পায়রা টাল দিছে। আল্লাহর নবী যায় বলতেছে, ও যায়েদ, তোমার পাওনাদারদেরকে তুমি এক এক করে বলো আসার জন্য। আর পাওনাদাররা সেখানে মনে মনে ভাবতেছে, হায় রে, যায়েদ তো কি বুদ্ধি করেছে, যায়েদ কি বুদ্ধি করেছে, দেখো আমাদেরকে আজকে লামসাম করে বিদায় করে দেওয়ার জন্য, পাওনা পরিশোধ করবে না, কোন রকম আমাদেরকে বিদায় করে দিবে, সেই জন্য নবীকে তার বাড়িতে হাজির করেছে। কি ঋণ দিব? নবীজি যদি আমাদেরকে 10 মণের জায়গায় 2 মণ দিয়ে দেয়, কিছু বলতে পারুম? যায়েদ কত চালাক, রাসূলকে আইনা সে ঋণ পরিশোধ করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যায়েদ, কই তোমার খেজুরগুলো, কই দেখাও।
টাইনা টাইনা আমার রসুলকে নিয়ে গেছে ঘরের ভিতরে। রসুল গো, এইগুলো হলো খেজুরের টাল, আমার গাছের খেজুর পারলাম, এগুলো দিয়া তো সবার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, কেমনে দিব? আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে আর দেরি করে নাই, বুখারী শরীফের ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। নবীজি যায় ওই খেজুরের টালের উপরে আসন করে বসে গেল, আর যায়েদকে ডাক দেয়া কয়, যায়েদ তোমার পাওনাদারদেরকে এক এক করে ডাকতে থাকো। যায়েদ যায় এক পাওনাদারকে ডাকলো, আসো। আসার পরে বলল, তুমি কত মন, কত দিনার, কত পাওনা বলো। বলে আমি অত দিনার, অত দিরহাম পাওনা। হিসাব করে দেখো 10 মন খেজুর পাওনা হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ রে, আমি যে খেজুরের স্তূপের উপরে বসা আছি, আমার নিচ থেকে মেপে মেপে তার 10 মন খেজুর দিয়া দাও। একটা খেজুরও তুমি কম দিবা না, পুরা 10 মন তারে দিয়া বিদায় করে দাও। যায়েদ রাদিয়াল্লাহু আনহু মেপে মেপে তারে 10 মন দিয়া বিদায় করে দিল। পাওনাদার বাহবা খুশি হয়ে গেল, পুরাপুরি ঋণ আমি পাইলাম। আল্লাহর নবী কয়, দ্বিতীয় জনকে ডাকো। যায়েদ এবার দ্বিতীয় জনকে যায় ডাকলো, দ্বিতীয় জনকে ডাইকে আনলো, তুমি কত মন পাওনা হও? বলে হুজুর আমি এত মন পাওনা হই। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ রে, আমি যে খেজুরের স্তূপের উপরে বসা আছি, আমার নিচ থেকে তুমি মেপে মেপে অত মন খেজুর তারে দিয়া দাও। একটা খেজুরও কম দিবা না, সামান্য পরিমাণও কম দিবা না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমি মেপে মেপে রসুলের নিচ